পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার। দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে। তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে, ঘোরে কত চাম্বাজ। শূন্যই বলে গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। এই কথা আর কইও না তো। দুই স্যারের যন্ত্রণায় বিশ্বাস করে আমার মনটা চায় আমি গান নাচ সব শেখা বাদ দিয়া দিই। তুমি আমার ভাই আব্বাস চেয়ারম্যানের তালাক দিছো এই রসিককে বিয়ে করার জন্য? তোমার লজ্জা থাকা উচিত। এই আকরাম, একদম চুপ। শোনো, রসিক আমারে পছন্দ করে, তাতে আমার তো কিছু করার নাই। ওরে জিজ্ঞেস করে দেখো আমি ওরে পছন্দ করি কিনা। তোরা দেখলাম কাল হোয়াক্সের রেলে ঘুরতাছস আর মুগরির ডাক দেস, কিতা কিতা কস। হ্যাঁ দে দেশে দেই, আমরা সামনে একটু মুগরির ডাক দেশে দিই কিরম দিতারস। এই এটা তো মুরগার ডাক হইছে, তুই একটা মুগরির ডাক দে। আই লাভ ইউ। কি ব্যাপার, তুমি এসকি দিলা এখানে? আরে তুমি আমারে টাকা দিলা, মোবাইল কিনা দিবা, আর আমি তোমার ভালোবাসা অর্ধেক নিতে পারুম না? আয় আয়। আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ছেলে চাকরি হয়েছে নাকি? ছেলের চাকরি পাওয়া ছাড়া কি মিষ্টি আনা যাবে না? আরে কি বাগর আনা যাবে না কেন? অবশ্যই আনা যাবে। তবে একটা ছোট প্রশ্নটা হইলো, মিষ্টিটা যে আনছো এটা কি আমাদের জন্য আনছো নাকি গায়নার জন্য আনছো? আশ্চর্য, এসব কি কথা বলতেছেন আপনি? হ্যাঁ, আমার একার জন্য মিষ্টি এনে কি লাভ? আরে লাভ না থাকলে কি আর আনতে রাখি? তোমার সাথে বিয়ে হওয়ার আগে ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল না? এটা কোনো দোষের না, সম্পর্ক থাকতেই পারে। এই সম্পর্কের নাম পীড়িত হইতে পারে, প্রেম হইতে পারে, তো অসুবিধা কি, তাই না? সেটা তো আমার বিয়ের আগের কথা। আমিও তো এই কথাই কইছি। কিন্তু এখন তো আপনি আমার স্বামী নাকি? 100 বার ও তো তোমার স্বামী না। আচ্ছা, কখন তুমি আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। সেটা হলো, আমি আমার মাইয়া কুসুম আর পোলা করিমরে ডাক দিছি, তুমি মাঝখান দিয়া ঠাস করে ঢিকা গেলে কেমনে? না মানে বাজার লাগবে তো, মানে বাজারে পাঠাতে হবে। টাকা দেন। উসিলা টাকা দেন, বাজারে টাকা দেন। কত দেন না, প্রতিদিন দেন না? আরো লাগবো? ও আরো লাগবে। করেন না, দেন। এখন আপনি থামেন, একটু থামেন। আমি তো টাইমেই আছি। ভাইজান, ভাবিরে আমার সালাম দিয়েন। হ্যাঁ, আর আপনারা আলাপ সালাপ করেন। দুপুরে কিন্তু না খাওয়া যাবেন না, আমি রান্না বান্না করতেছি। হ্যাঁ, আর আমি নাস্তা পাঠিয়ে দিতেছি। আমি আসতেছি। বাদল, বাদল। গয়না जब जब तेरे पास मैं आया, एक सुकून मिला, जिसे मैं था भूलता आया, वो वजूद मिला। जब জি ভাইজান, মিষ্টিটা না ওকে পিছিয়ে থাক, আমি খাবো মজা করে। আর শোনো, আমার ছোট ভাই আইছে, তুমি যাও তার জন্য রান্না বান্না শুরু করো। সে আজকে এখানে দুপুরে খাইয়া তারপর যাইব। কি আনন্দ আমার ঘরে, আমার বউ রান্না করে খাইব তার আপন দলে। আপনি থামেন তো, সবসময় আপনি দুষ্টুমি করেন। ভাইজান, আপনি কুসুমের আব্বার কথা কিছু মনে করেন না, ও সবসময় দুষ্টুমি করে, কিন্তু মনটা অন্তত খুব ভালো। আচ্ছা, আমি গেলাম।
দেখো হ্যাঁ ভাইজান আপনারা আজকে ভীষণ দারুণ সুন্দর লাগতেছে। ও বাবা, তুমি আবার এই তেল বেচা শুরু করলা কবে থেকে? মানে মানে হলো যেভাবে তুমি আমার তেল মাখতাছো, তেল মারতাছো, এই জন্য কইলাম আর কি। বাধ্য সব কথা। একটা জিনিস খেয়াল করে দেখো, আমার বউ তোমার বান্ধবী নিজের স্বামীরে থইয়া পরের স্বামীর কত প্রশংসা করলো, দেখছো? গলায় কবাট গাইছে, না না তাহলে কপটা ভাইজান একটা বিষয়, কি? আপনার যে কানের সমস্যা ছিল সেটা সারলো কিভাবে? আমি তোমার ক্লিয়ার করে দিই। তখন আমার বিরুদ্ধে কেউ বাজে কথা কয় তখন আমি কানে শুনি না, কিন্তু যখন আমার প্রশংসা করে তখন আমি কানে শুনি। আচ্ছা ক্লিয়ার হয়েছে? এইবার আসল কথা কও, এই যে মিষ্টিটা কেন আনছ, ঘটনাটা কি? ঘটনা খুব সহজ, বুঝছ না কেন? আলু আঙ্কেলের মিষ্টি খায় ডালু আঙ্কেল অজ্ঞানে ভরে দিব। আমি দৌড়ে যে তারা হসপিটাল নিয়ে যাই, ডাক্তার দেখি বলবো আরে আপনি কি বাচ্চা বেঁচে গেছেন। আর 2 মিনিট অপেক্ষা করলে আপনার যে কি বড় ক্ষতি হয়ে যেত। আকরাম এসেছে নিয়ে, এই জন্য আপনি বেঁচে গেছেন। আঙ্কেল কি বলবে জানিস? বলবে বাবা বাবা আকরাম তুমি না তো ক্লাস কি জানি হইতো। আমি বলতাম কাকা জীবন মরণ তো আল্লাহর হাতে, আমি আকরাম তো উছিলা মাত্র, আপনি বেঁচে গেছেন। এই কথার পরে কুসুম দূর থেকে মুসকি মুসকি হেসে আমার দিকে তাকাবে, ব্যাস আমার ভালোবাসা ফিট। এভাবেই আমার পলিটিক্সের দানা বেঁধে সব জায়গায়, বুঝতে পেরেছিস? চাচা কি হদ দে, তুমি এগুলো কি বলছো যে? আমি তো কিছু বুঝতে পারছি না, একটু বেঙে বলো না, কুলে বলো না। যে তরে তরে যদি বাইঙ্গা কুটি কুটি করেও কই না, তুই বুঝতে পারতি না, কারণ এই বুঝার জ্ঞান তোর নাই। তুই ফেল স্টুডেন্ট, তুই 7 বার ভর্তি পরীক্ষা দিয়ে তুই পাস করতে পারস না। মানুষ তো পাস করার লেগে ফেল করে, আরে বেটা তুই তো ফেলও করতে পারবি না। চাচা তুমি এটা কি বললে? ফেল করা তো সহজ, পরীক্ষা না দিলে তো ফেল করবো, ফেল করতে পারবো না কেন? হ্যাঁ ফেল করা তো সহজ, তুই ভর্তি হইতে পারলি না। তোর মতো ফেল স্টুডেন্টের চিড়িয়াখানায় রাখা উচিত, মানুষ তোর টিকিট কেটে দেখবো। ভাই চিড়িয়াখানায় রাখবেন? চিড়িয়াখানায় রাখলে তো বাঘ ভাল্লুক সন্দেশ মনে করে 2 কামড়ে খেয়ে ফেলাইবো। আরে বেটা জীবনও খাইতো না। বাঘ ভাল্লুক যখন জানতে পারবে যে 7 বার পরীক্ষা দেশে ফেল করেছে, তখন ভাববে সে তাদের দলের লোক। হ্যাঁ বাঘ ভাল্লুকও পড়ালেখা জানে না, মনে কর সেও পড়ালেখা জানে না। আরে জানলে তো বেটা ফাঁসি করতো। ভাই আপনার কথায় যুক্তি আছে। আজম বাইরে চিড়িয়াখানায় রাখলে ফেল করা ছাত্রছাত্রীরা আর ফেল করবো না, তারা মনে করবো ফেল করলে চিড়িয়াখানায় ভর্তি হইতে হইব। ভাই অর্ডার দেন, আজম বাইরে এখানে চিড়িয়াখানায় ভর্তি করে দিয়ে আসি। হ্যাঁ চুপ থাকো, যে সন্ত্রাসীর মুখে এরকম কথা মানায় না। চাচা তুমি কি বলো? সব ছাত্র ছাত্রী যদি পাস করে যায় তাহলে ফেল করবে কে? আর ফেল না করলে তো পাশের মর্যাদা বোঝা যায় না। তুমি কি জানো আমি ইচ্ছা করে ফেল করি যে? এই বেটা ফালতু যুক্তি দিলে আজই তোর বন্ধুর লোকে কিন্তু চিড়িয়াখানার বোর্ডিং এ ভর্তি করে দেয়। 2 দোস্ত একবারে কুলাকুলি করে ঘুমাবি। চাচা তুমি কি বলো? তোমার কথা তো আমি কমিউনিকেট করতে পারছি না। আরে আমার বন্ধুর রকি তো চিটং থাকে, সে চিড়িয়াখানায় আসবে কেন? তোমার বন্ধুর রকি কথা বলতেছি না, আমি বলতেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। রয়্যাল বেঙ্গল টাইগারকে যেখানে রাখা হয় চিড়িয়াখানার, সেটা হচ্ছে চিড়িয়াখানার বোর্ডিং। তোরে আর তারে একসাথে রাখা উচিত, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বনের জানোয়ার, আর তুই হচ্ছে অশিক্ষিত ফেললো জানোয়ার, বুঝছস? চাচা তুমি কি? আমি জানোয়ার হলে তুমি কি? তুমি তো ক্লাস 5 অনার্স পরীক্ষা শেষ করেছো, সেটা ভুলে গেছো? ভাই ক্লাস 5 অনার্স মানে প্রাইমারি স্কুল অনার্স তো শুরু হয়েছে নাকি? ভাই আপনি আরেক মূর্খ যে, আপনি কথা বলেন না, আমি কথা বলতেছি। চাচা তুমি কি? তুমি ভুলে গেছো? তুমি ক্লাস 5 4বার পরীক্ষা দিয়েছো, 4বারই ফেল করেছো। আরে অনার্স কোর্স তো 4 বছরের, কিন্তু তুমি ক্লাস 5 4বার পরীক্ষা দিয়েছো। কি আরো বলবো যে? এই বেটা কত কম কর, ফাঁসের জিনিস নিয়ে তো টানাটানি করতেছিস কেন? হ্যাঁ আরে আমার মতো সম্মানিত লোকের, সম্মানিত লিডারের কি এত পড়াশোনা লাগে নাকি? হ্যাঁ অল্প একটু পড়াশোনা জানা থাকলে হয়। ধর ফেসবুক চালাইতে পারলাম, ইমেল করতে পারলাম, সিডি পত্র চালাচালি করতে পারলাম, মোবাইল চালাতে পারলাম, যথেষ্ট। আর অত লেখাপড়া করলে তো পরে অন্যের অধীনে চাকরি করতে হবো। আমরা তো অন্যের অধীনে চাকরি করতে পারি না। আমাদের কি ধন সম্পদের অভাব আছে? হ্যাঁ কিশোরগঞ্জ ব্যাগটাই তো আমরা আর বেড়া। হ্যাঁ চাচা তুমি আমার সাথে পলিটিক্স করো না। যে আমার সাথে যদি তুমি পলিটিক্স করো তাহলে কিন্তু প্রতি পদে পদে তুমি দরা খাবা, যে ভুলে যাও না। আরে বেকো তোর সাথে কেন পলিটিক্স করবো? তুই হলে আমার বাতিজা, আপন রক্ত, তোর সাথে পলিটিক্স করা চলে? ওই দেখ পলিটিক্স তো করবো এরাল লাগে, অলরেডি পলিটিক্স চালু করেছি রে, করেছি। দেখ কালি কিতা কিতা হয়। কি করেছো? ঘটনা ঘটাইছি বেড়া। আলিম কাকা যখন মিষ্টি কিনতে যাইতেছে, মিষ্টি ওলারে কিছু মাল পানি খাওয়াই দিছি, আর প্রতি মিষ্টির ভিতরে ঢুকাই দিছি অজ্ঞানের ওষুধ।
এখন যখন আলিম কাকার মিষ্টি ডালুম কাকা খায় অজ্ঞান হয়ে পড়ে যাবে, অত্র এলাকাবাসী বলবে ভাই ভাই যুদ্ধ লেগেছে, এক ভাই আরেক ভাইকে সম্পত্তির জন্য বিষ খাওয়াইয়ে মেরে ফেলেছে। মাঝখান থেকে আমি হিরু সেজে মনে কর কুসুম রে লয়ে ভাগ্য হারা। চলো দে, আমি কুসুম না তো, আমি আজম। আর তুমি কি কুসুমকে নিয়ে যাবে? মানে কুসুম তো আমার ডার্লিং, তুমি তাকে নিয়ে যাবে কেন? এই এক করে গুছায় গুছিয়ে তার নাকশা মাকশা ফাটালাম, তোর আবার খেয়ে ডার্লিং ঠিক হো। আরে বাপুরে কি কইতে চাও এটা কও। অনেক কি আছে, আপনি যা বলবেন তাই হইব। আমার ছেলে ভাইজান কানাডা পাঠাইতেছি। কানাডা মানে তো টাকা আর টাকা। 2 বছর পর আমার ছেলের বাড়ি হবে, গাড়ি হবে, বুঝতেন তো ভাইজান। আপনি যদি রাজি থাকেন একটা কথা কই, মানে আপনার মেয়ে কুসুমের সাথে আমার ছেলে আলালের বিয়া দিয়া ঘরে তুলতে চাই। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে কুসুমের বিয়ে দেবো, এই তো? তোমার ছেলে কানাডা যাইব, চাকরি পাইব, ডলার কামাইব, গাড়ি কিনবো, মেলা সম্পত্তির মালিক হইব। এই জিনিসটা কেমন হলে জানুনি? গাছে কাঁঠাল, গোপে তেল। আমি এত বড় ছাগল না, আমার নাম ডালিম। ওই দেখো ডলার হাউস, বুঝছা? কোটি কোটি ডলারের মালিক। তুমি তো একটা 2 পয়সার আড়তদারগিরি করো, তোমার এসব সম্বন্ধে কোনো ধারণা নাই। আর তোমার ওই কানাডা, আফ্রিকা, আমেরিকা, সুইজারল্যান্ড এগুলি আমাদের বিক্রমপুরের মতো। আমাদের বিক্রমপুর আর ওই তোমার কানাডা, আমেরিকা একই রকম, বুঝতে পারছো? আই তো আপনারে খুঁজতে খুঁজতে শেষ, আর আপনি ইয়ানো। এই যে তোমার চাচার লগে কথা কই। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন নি কেন? আগে ভালো ছিলাম, এখন আর ভালো নাই। কাকু আন্নের মন ভালো না? আই মন ভালো করে দিতেছি। আই মির্জা করিমুল্লাহ খান। লায়লা ও লায়লা তুই আর লায়লা, তোমারে ছাড়া আই বহুত একেলা। কি কাকু মন ভালো হয়ে গেছে না আন্নের? মন আরো খারাপ হয়ে গেছে। ওম্মা ওম্মা, কাকু আন্নে এগুন কি এখন? আর গান শুনি আন্নের মন ভালো হয় না? আব্বা আন্নের ভাই মন খারাপ হয়ে গেছে আর গান শুনি। আই একটা মিক্সিং হিন্দি বলি, হাতের মন ভালো করে দি। हम लोग कक्सबाजार जाता हूँ समंदर में हवा खाने के लिए, হাওয়া খাতা হুঁ, হাঁটতা হুঁ, হাঁটতা হুঁ, হাওয়া খাতা হুঁ। হঠাৎ আর পাও কেদার মধ্যে হান্দি যাই, ফিসলাই পড়ি গেছি। আই হাঁটু ভাঙলে হাঁটতেছিস কেমনে? কাকু আই কইছি না, আন্নের যদি আই নোয়াখালী মিক্সিং করে হিন্দি কই, হিন্দি গান কই, তাহলে আন্নের মন ভালো হয়ে যাইব। তোর হিন্দি কথা শেষ হয়েছে? জি আব্বা, শেষ হয়ে গিয়া। যদি শেষ হয়ে গিয়া তাহলে এখন চলে যায়গা, তা না হলে আর ভাইয়ের লগে আর কিছু কথা আছে। আপনার এসব উল্টা পাল্টা কথা শুনা আপনার সাথে আর কথা বলার ইচ্ছা আমার নাই, আমি চললাম। আবার কি? আমার প্রস্তাবটা ফিরাই দিয়া আপনি কিন্তু মহা ভুল করলেন। আরে পন্নির ঠেকড়া, হ্যাঁ? তোর হোলার লগে আমার মাইয়ার বিয়ে দিলে এই এলাকার মানুষে আমার জুতা দিয়া পিটাইতে 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 2 ইঞ্চি লম্বা করে দিব। এই হন্নির পুতের মিষ্টি দিয়া আমি তো ফুটবল খেলি। আব্বা 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 আব্বা, आप रास्ता हो क्यों? रागी जाएगा तो हारी जाएगा। अब्बा ये अंकल को हम चिंता है, वो बहुत खराब लोग है, हम सब कुछ ठीक कर देगा। अब्बा हम लास्ट जेबार मुंबई गेছি, হিয়ানো ওই যে শাহরুখ খানের বউ গৌরী আরেক হচ্ছে কি একবারই ওই যে কাঁচাগোল্লা খাইতে দিছে। এই কাঁচাগোল্লাই ফ্যাট বড়ি খাইছি, আর পরে দিয়ে মিষ্টি খাইনি। আব্বা আজ যে মিষ্টি আই একেবারে প্যাকেট সুদ্ধা খাই গেলাম। আব্বা আন্নারা তো ডাক্তার নিষেধ করছে, আন্না না ডায়াবেটিস। আরে ডাক্তার নিষেধ করলে অসুবিধা নেই। আমার বাবাই কইতো মন যা চায়, ডাক্তার নিষেধ করলো এটা খাই আলাবি। এই তাহলে আয়ো খাইম।
না না আই খামু, ওইটা আন্নে খান, আন্নেরটা আন্নে খান, আই খামু। মামু কি করতেছেন? মিষ্টি খায় না সর্বনাশ হয়ে যাবো। আমি কি করতেছেন? সর্বনাশ হয়ে যাবো, খায় না, বিষ আছে। একটা থাবড়া দিয়া দাঁত কটা ফালাই দেবো, নিজে খাওয়ানোর লেগা মিষ্টির মধ্যে কম বিষ আছে। আমি সব খবর নিয়ে আইছি। যার কাছে মিষ্টি কিনছে না, মিষ্টিওয়ালা কয়ে দিচ্ছে মিষ্টির উপরের দিকটা কি আছে জানেন? অজ্ঞান করার মেডিসিন, আর ভিতরে সিরিজ দেয়া বিষ মেশিনে বিট। এই যে দেখতেছেন, এই যে উপর দিয়ে আছে, এই যে দেখেন অজ্ঞান করার বিষ মেডিসিন, ভিতরে সিরিজ ঢুকাইছে। আমি নিজ চোখে দেখছি। আমি কেঠা? আমি আপনার বাইক না, আমি আপনার মারবার পারি? আপনি কোন মামু? সত্য করে কইতাছি, এই বীজ যদি আপনার বাপ পোলা খান কি হবো জানেন? মিষ্টি খাওয়ার পরে অজ্ঞান হয়ে যাবেন গা। অজ্ঞান হওয়ার 2-3 ঘন্টা পরে দেখবেন আবার হুসাইছে। হুস হওয়ার পরে মাথার রোগ উল্টা পাল্টা হইয়া বাপ পোলা পাগল হয়ে যাবেন গা। এরপর আপনার পোলা আপনার বাইক হইব, আপনার পোলারে চাচা কইবেন। জি তোমার বাঁচাই দিলি? জি বাঁচাই দিচ্ছি। মানে কি? মামু মামু আমার কথাটা শুনেন। আমি বুঝার পারতেছি না। এ ডালিম মির্চা হালিম মির্চা আপনার হচ্ছেন 2 ভাই। ভাই হইয়া বাইরে মিষ্টি খাওয়া মারবার চাই? চি 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 চি। বাজান আন্নে কোন অহন যাই আর কাগুরে ধরি লই। এই ভাইজান মাথা গরম করতেছেন কেলা? মাথা কোল কোল রাখেন। হায় হায়, এরে সাত্তার, এই মিষ্টি খাইলে তো মরি বেটকাই যাইতাম। আগামী সপ্তাহে বোম্বেতে আর শাহরুখ খান আর ক্যাটরিনার লগে একটা ছবির শুটিং। 2 নায়ক 1 নায়িকা, আই একটা হিরো হইতেছি আর আই মরি যাইতাম। আমি সারা জীবন ভর দেখছি মানুষ মানুষের শত্রুতামি করে, তাই বলে ভাই হয়ে বাইরে তো ক্ষতি করবার পরে সেইটা কিন্তু আমি বুঝার পারি না। কিয়া আরে ডালিম মির্জা হালিম মির্জা আপনার 2 ভাই, আমি বুঝার পারতেছি না। ছোট মামু বড় মামুর বিষ খাইবার চায়, আপনাকে ফ্যামিলিটা ধ্বংস করবার চায়। চি 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 চি। ল্যাংড়া লুলা সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় শয়তান। মামু কেটা কি সেটা আমার জানার বিষয় না। আমি কেটা? আমি শ্যামবাজারের সত্তা। আমার লিয়েছেন কেলা আপনার উপকার করার লেগা। আমি নিজ চোখে বি দেখছি এটাতে বিষ দিচ্ছে। ছি, এই মিষ্টি খাওয়ানোর লেগা আপনার ভাই মির্জা পরিমাণে ধ্বংস চাইতেছে।